আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত 9.2 এর যে 24 এবং 25 নম্বর অঙ্ক আছে, 24 এবং 25 নম্বর অঙ্কের সমাধান করাবো। এর আগের পর্বে আমরা 21, 22, 23 এই তিনটা অঙ্কের সমাধান করিয়েছি। তো দেখো এই অঙ্কটার মধ্যে কি আছে, যে সমাধান করতে বলছে, অর্থাৎ থিটার মানটা বের করতে বলছে এবং এখানে একটা সমীকরণ দেয়া আছে। সমীকরণটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এই সমীকরণটা দেয়া আছে, এই সমীকরণটা থেকে আমাকে থিটার মানটা বের করতে হবে। তো দেখো এখানে সবগুলোই cos আছে, শুধুমাত্র মাঝখানে একটা sin আছে। তাহলে আমরা কি করব, এই sin স্কয়ার থিটাটাকে cos স্কয়ার থিটা সূত্রে নিয়ে নিব। তো দেখো আমরা এখানে হচ্ছে এই লিখলাম cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সূত্র আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা, 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা হচ্ছে sin স্কয়ার থিটার সূত্র। তো ইকুয়াল টু এই হচ্ছে 2 মাইনাস 5, এই হচ্ছে cos থিটা। আশা করি তোমরা এই পর্যন্ত সকলেই বুঝতে পেরেছো। জাস্ট শুধুমাত্র আমরা এখানে sin স্কয়ার থিটা ছিল, এই sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, জাস্ট এই সূত্রটাই নিয়েছি। এখন আমরা এখানে কি করতে পারি, এই হচ্ছে আমাদের cos স্কয়ার থিটা মাইনাসে প্লাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস cos স্কয়ার থিটা। এই যে 2 এই পাশে মাইনাস ছিল, প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস 2 হয়ে যাবে। আর এই যে 5 cos থিটা এই পাশে মাইনাস ছিল, এই পাশে এসে প্লাস cos থিটা হয়ে যাবে। তাহলে দেখো এই পাশে আমাদের কিছু নাই, এই পাশে তাহলে আমাদের কি আছে, 0 অবশিষ্ট আছে। এখন আমাদের এখানে cos স্কয়ার থিটা, এই হচ্ছে cos স্কয়ার থিটা, এই দুটোকে যদি যোগ করি তাহলে আমাদের হবে 2 cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা আর cos স্কয়ার থিটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে, 2 cos স্কয়ার থিটা হবে। তাহলে এই যে cos স্কয়ার থিটা, এই হচ্ছে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা। এরপরে দেখো এই হচ্ছে আমাদের প্লাস 5 cos থিটা, 5 cos থিটা, আর এই হচ্ছে তোমার মাইনাস 2, এই হচ্ছে মাইনাস 1 ইকুয়াল টু এখানে হবে মাইনাস 3 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের প্রথম সমীকরণের প্রথম কাজ শেষ। এখন দেখো আমরা এখানে মিডল টার্ম করব, মিডল টার্মের সাহায্যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো দেখো মিডল টার্মের শর্তটা হচ্ছে গিয়ে প্রথম রাশি এবং শেষ রাশি সবার আগে গুণ করতে হবে। তো দেখো প্রথম রাশি সহগ আছে কত, 2, এখানে সহগ আছে কত, 6, তাহলে 3 দুগুণে কত হয়, 3 দুগুণে হয় আমাদের 6। এই 6 থেকে আমাদের কত বানাইতে হবে, দেখো এই 5 cos থিটা এটা বানাইতে হবে। তাহলে 6 কে আমরা এইভাবে লিখতে পারি 6 গুণ 1, 6 1 কে 6, অর্থাৎ দেখো 2 cos স্কয়ার থিটা, এখানে যদি আমি লিখি প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তো তোমরা মনে রাখবে মিডল টার্মের ক্ষেত্রে যদি শেষের রাশিটা মাইনাস, মানে শেষের পদটা যদি মাইনাস থাকে তাহলে শেষের দুইটা মাইনাস হয়। তাহলে এখানে দেখো 6টা cos থিটা আর হচ্ছে মাইনাসের একটা cos থিটা, তাহলে 6টা cos থিটা যদি একটা cos থিটা বিয়োগ করি তাহলে আমাদের কয়টা cos থিটা থাকে, 5টা cos থিটা থাকে। এখন আমরা এই দুইটা থেকে কমন নিব, এখানে এই দুইটা থেকে কমন নিব। তো দেখো এই দুইটা থেকে কি কমন যায়, এই দুইটা থেকে 2 cos থিটা কমন যায়। তাহলে 2 cos থিটা যদি কমন নেই তাহলে এখানে থাকবে 2 তো কমন নিয়ে নিছি, cos দুইটা ছিল একটা কমন নিছি, তাহলে এখানে কি থাকবে, শুধুমাত্র cos থিটা থাকবে। আর এখানে দেখো 2 দ্বারা যদি আমরা, এখানে হচ্ছে প্লাস, এই 2 দ্বারা যদি 6 কে ভাগ করি তাহলে এখানে হয় 3, cos থিটা দ্বারা cos থিটা ভাগ করলে 1 হয়, তো 1 আর লেখা দরকার নাই। তাহলে হচ্ছে দেখো এখানে হচ্ছে cos থিটা প্লাস 1, cos থিটা প্লাস 3। এখন এই দুইটার মধ্যে থেকে কমন নিব, দেখো এই দুইটার মধ্যে কোনো কিছু কমন যায় না, যদি কমন না যায় তাহলে আমরা সেখান থেকে কত কমন নিব, 1 কমন নিব। তাহলে এখানে আছে মাইনাস, এই হচ্ছে মাইনাস, 1 কমন নিলাম। তাহলে এখানে থাকবে আমাদের cos থিটা, এই মাইনাস, এই মাইনাসে এই মাইনাসে এই হচ্ছে প্লাস, 1 দ্বারা যদি 3 কে ভাগ করি তাহলে এখানে কত হবে, 3 হবে ইকুয়াল টু এই হচ্ছে 0। কমন নিলে আসলে সেখানে কি করবা, ভাগ করবা, আর তো কিছু না। এখন আমরা কি হচ্ছে এই cos থিটা প্লাস 3, cos থিটা প্লাস 3, দেখো এই একটা পদ, এই একটা পদ, দুইটা পদ, এখানে cos থিটা প্লাস 3 আছে, এখানেও cos থিটা প্লাস 3 আছে। তাহলে আমরা দুইটার পরিবর্তে একটা cos থিটা প্লাস 3 কমন নিতে পারি। তাহলে বাকি থাকলো কি 2 cos থিটা মাইনাস 1, তাহলে এখানে বাকি আছে 2 cos থিটা মাইনাস 1, এটা বাকি আছে ইকুয়াল টু 0। তাহলে আমাদের সমীকরণের কাজ শেষ। এখন আমরা একবার এইটা সমান লিখবো 0, আরেকবার এইটা সমান লিখবো 0। তো দেখো আমরা এখন করতে পারি হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 বা cos থিটা ইকুয়াল টু মাইনাস 3, cos থিটা ইকুয়াল টু মাইনাস 3, বা এখন খেয়াল করে লিখলাম আমরা cos থিটা, এখন cos কত ডিগ্রির মান হচ্ছে মাইনাস 3। আসলে ভাই cos আমরা যে ছক পড়েছি, আমরা যে আগে যে 9.2 এর প্রথমে যে আমরা যে আসলে তোমাদের ওই cos sin এগুলোর যে মানগুলো বের করার জন্য একটা যে ছক শিখিয়েছি, সেখানে cos এর মান এরকমের মাইনাস 3 এটা নাই, এটাও গ্রহণযোগ্য না। তাইলে এই মাইনাস cos মাইনাস 3 এরকমের মান আসলে নাই, তাহলে এটা হচ্ছে
গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে এই মানটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এই মানটা যেহেতু cos তোমার আমাদের এই -3 cos এর -3 আসলে মান নাই, তাহলে এই জন্য এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা পরেরটায় চলে যাব, অথবা 2 cos θ - 1 = 0 বা 2 cos θ = হচ্ছে 1 বা এখান থেকে আমরা cos θ রেখে দিলাম, এই 2 এই পাশে গুণ ছিল এই পাশে গেলে ভাগ আকারে নিচে চলে যাবে, তাহলে এখানে হচ্ছে হাফ। তাহলে আমরা দেখব বা cos কত ডিগ্রির মান হচ্ছে হাফ। এখানে হচ্ছে cos θ = আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 60 ডিগ্রির মান হচ্ছে কত, হাফ। তো দেখো তাহলে আমরা এখান থেকে cos বাদ দিয়ে দিব, তাহলে আমাদের θ = কত থাকবে, 60 ডিগ্রি। তাহলে দেখো আমরা কিন্তু অলরেডি থিটার মান পেয়ে গিয়েছি কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় সমাধান। তাহলে অতএব নির্ণেয় সমাধান θ = 60 ডিগ্রি, এই হচ্ছে আমাদের অ্যানসার। এটা হচ্ছে আমাদের 24 নাম্বার প্রশ্নের সমাধান। এখন দেখো আমরা চলে যাব, এরপরে হচ্ছে আমাদের যে 25 নাম্বার অঙ্কটা আছে, 25 নাম্বার অঙ্কে চলে যাব। তো দেখো 25 নাম্বার অঙ্কটায় আছে 2 sin স্কয়ার থিটা, তারপর হচ্ছে প্লাস 3 cos থিটা, তারপরে হচ্ছে -3 = 0। এই যে সমীকরণটা দেয়া আছে, এই সমীকরণটার সমাধান করতে বলছে। তাহলে দেখো আমরা, এবং এখানেও বলছে যে থিটার মান হবে সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট। এখন আমরা এখানে আসি 2 sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে 1 - cos স্কয়ার থিটা, এ হচ্ছে প্লাস 3 cos থিটা -3 = 0। এখন দেখো এই 2 এর সাথে যদি 1 গুণ করা হয়, 2 একে 2, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে cos স্কয়ার থিটা গুণ করলে হবে 2 cos স্কয়ার থিটা, এ হচ্ছে প্লাস 3 cos থিটা -3 = 0। আশা করি সকলে বুঝতে পেরেছো। জাস্ট 2 দ্বারা কি করছে, এই দুটাকে গুণ করছে, 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর সাথে cos স্কয়ার গুণ করলে 2 cos স্কয়ার থিটা। এখন দেখো আমরা এখানে এই 2 cos স্কয়ার থিটা এটাকে আগে লিখলাম -2 cos স্কয়ার থিটা, এরপর লিখলাম +3 cos থিটা, তারপর হচ্ছে দেখো মাইনাসের 3টা থেকে যদি প্লাসের 2টা আমরা যদি বিয়োগ করি, তাহলে এখানে কি থাকবে, শুধুমাত্র -1 = 0। এখন দেখো আমাদের প্রথমে একটা মাইনাস আছে, এই cos স্কয়ারটা কি আছে, মাইনাস এর আছে, এই মাইনাসটাকে একটু প্লাস বানাই নিলে আমাদের অঙ্ক করা খুব সহজ। তাহলে মাইনাসটাকে প্লাস বানানোর জন্য আমরা সবগুলোকে কি করব, মাইনাস সাইন দ্বারা গুণ করব, উভয় পক্ষকে মাইনাস সাইন দ্বারা গুণ করব। তাহলে মাইনাস সাইন দ্বারা যদি গুণ করি, তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 2 cos স্কয়ার থিটা, এটা হয়ে যাবে প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে -3 cos থিটা, এ হচ্ছে মাইনাস ছিল, এটা হয়ে যাবে +1 = 0। আমরা কি করেছি দেখো, এই যে সাইনগুলো কেন পরিবর্তন হয়েছে, আমরা উভয় পক্ষে কি করছি, মাইনাস সাইন দ্বারা গুণ করে। তাহলে এখানে আমরা একটু লিখে নেই যে মাইনাস দ্বারা গুণ করে উভয় পক্ষকে মাইনাস সাইন দ্বারা কি করছি, আমরা গুণ করছি, যে মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করছি। তো এখন আমরা একটু মিডল টার্মটা যদি করি, এখন এটাকে যদি আমরা ভাঙি, দেখো এই 2 আর 1, তাহলে 2 একে 2 আর 2 আর 1 যদি যোগ করি, তাহলে আমাদের কত হয়ে যায়, 3 হয়ে যায় না। তাহলে এখানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা -2 cos থিটা cos থিটা বা +1 = 0। তো দেখো মাইনাসের 2টা cos থিটা, এই হচ্ছে মাইনাসের একটা cos থিটা, তাহলে মাইনাসের কয়টা হইলো, 3টা cos থিটা হয়ে গেল। মনে রাখবা যে মিডল টার্মের ক্ষেত্রে যদি এই মাঝখানের রাশিটা মাইনাস থাকে, তাহলে এই যে 2 নাম্বার এবং 3 নাম্বার যে পদটা আছে, এই দুইটা পদ মাইনাস হবে, এটা মনে রাখবা। তারপর হচ্ছে এখান থেকে তোমরা কমন নিবা, এই দুইটা থেকে কমন নিবা। তাহলে এই দুইটা থেকে কি কমন নিব আমরা, দেখো এই দুইটা থেকে 2 cos থিটা কমন যায়, 2 cos থিটা কমন নিলে এখানে কি থাকে, শুধুমাত্র cos থিটা থাকে। এখানে দেখো cos স্কয়ার ছিল, এখান থেকে cos থিটা কমন নিছি, তাহলে থাকবে শুধুমাত্র cos থিটা। আর এই হচ্ছে -2 cos থিটা থেকে যদি 2 cos থিটা কমন নেওয়া হয়, তাহলে এখানে কি থাকবে, 1, মানে 2 cos থিটা দ্বারা 2 cos থিটারে ভাগ করলে আমাদের কত থাকবে, 1 থাকবে। এই দুটোর মধ্যে কোনো কিছু কমন যায় না, যদি কমন না যায় কি বলছি, -1 কমন যাবে, তাহলে -1 কমন নিলাম, তাহলে এখানে থাকবে cos থিটা প্লাসে মাইনাসে, এই হচ্ছে মাইনাস, এই হচ্ছে 1 = 0। তাহলে আমাদের এই একটা পদ দুইটা পদ, এখান থেকে আমরা দুইটার পরিবর্তে একটা কমন নিব, তাহলে এখানে হচ্ছে আমাদের cos থিটা -1, আর এখানে আছে 2 cos থিটা -1 = 0। তা আমাদের সমীকরণের কাজ শেষ।
একবার হয় এইটা সমান 0 লিখব আর একবার এইটা সমান 0 লিখব, তাইলে আমাদের থিটার মানটা বের হয়ে যাবে। তাহলে দেখো হয় cos θ -1 = 0, বা এখানে আমরা লিখলাম cos θ = কত হবে 1, বা cos θ আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে cos 0 ডিগ্রির মান হচ্ছে কত, cos 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos cos বাদ দিব, তাহলে আমাদের θ = কত থাকবে 0 ডিগ্রি। থিটার মান হচ্ছে কত ডিগ্রি 0 ডিগ্রি। এইটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ কি আমাদের প্রশ্নে বলা আছে যে থিটার মানটা সূক্ষ্মকোণ হতে হবে, মানে অর্থাৎ 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে কি হতে হবে ছোট হতে হবে, তাহলে এই মানটা কি না গ্রহণযোগ্য নয়, এই মানটা আমাদের গ্রহণযোগ্য নয়। আমরা অথবায় চলে যাব, অথবা দেখো এবার আমরা 2 cos θ - 1 = 0 এইটা সমান 0 লিখব, তাহলে 2 cos θ - 1 = 0, বা 2 cos θ = 1, বা cos θ = 1/2, বা এখানে হচ্ছে cos θ = আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, এই cos 60 ডিগ্রির মান হচ্ছে কত হাফ, cos cos বাদ দিয়ে দিব, তাহলে আমাদের থিটা ইকুয়াল টু থাকবে কত ডিগ্রি 60 ডিগ্রি। তো দেখো এইটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সমাধান বা থিটার মান। তাহলে অতএব নির্ণয়ের সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। আশা করি তোমরা এই অঙ্কটা সকলেই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এই দুইটা অঙ্ক আমরা যে 24 এবং 25 নাম্বার অঙ্কটা যে তোমাদের করালাম, এই দুইটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এসএসসি পরীক্ষার সৃজনশীল অংশের জন্য। এই প্রশ্ন দুইটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি করেছি, এই যে sin স্কয়ার ছিল, sin স্কয়ারের সূত্র লিখছি 1 - cos স্কয়ার θ, এই দুই দ্বারা এই দুইজনকে গুণ করছি, দুই দ্বারা গুণ করা শেষ। এরপর হচ্ছে 2 - 2 cos স্কয়ার কে আগে লিখছি 3 cos θ, মাইনাসের 3 থেকে প্লাসের 2 বিয়োগ করলে থাকে কত মাইনাসের 1। এরপর হচ্ছে দেখো প্রথমে মাইনাস সাইন আসছে, এই জন্য মাইনাস সাইনটাকে বাদ দেওয়ার জন্য সবগুলোকে আমরা মাইনাস সাইন দ্বারা কি করেছি, সবগুলোকে মাইনাস সাইন দ্বারা গুণ করেছি। মাইনাস সাইন দ্বারা যখন গুণ করেছি সাইনগুলো চেঞ্জ হয়ে গেছে। এরপর হচ্ছে আমরা এটাকে মিডল টার্ম করেছি, এই দুইটা থেকে 2 cos θ কমন গেছে, তাহলে এখান থেকে cos θ - 1, আবার এই দুইটা থেকে কিছু কমন না গেলে -1 কমন যাবে, এখানে থাকবে cos θ - 1। এবার একটা দুইটা পরিবর্তে একটা পদ কমন, 2 cos θ - 1, 2 cos θ - 1। একবার এইটা সমান লিখবা 0, 0 ধরে রেজাল্ট বের করবা, আরেকবার এইটা সমান 0 ধরে আমরা আরেকবার থিটার মানটা বের করব। এখানে যেহেতু শর্তে দেয়া আছে θ = 90 তোমার সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণ হচ্ছে কি 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে যেহেতু এখানে আমাদের মান বের হয়েছে 0 ডিগ্রি, তাহলে এই মানটা কি না গ্রহণযোগ্য নয়। আশা করি তোমরা এই 25 নম্বর অঙ্কটা সকলেই বুঝতে পেরেছো। এরপরেও যদি সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, এবং যারা এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ সকলকে।